আপনি তো দীর্ঘদিন ধরে থাইরয়েডের ট্রিটমেন্টের সঙ্গে আছেন, তো কোন প্রবলেমগুলো নিয়ে রোগীরা বেশি আসে আপনাদের কাছে? রোগীরা বেশি আসে হাইপোথাইরয়েড প্রবলেম নিয়ে আসে, হাইপারের প্রবলেমও আসে, এবং থাইরয়েড ক্যান্সারের কিন্তু ইদানিং অনেক বেড়ে গেছে। আমাদের আগে আমরা ধরেন, আমি তো করি আজকে কত 32-32 বছর হয়ে গেল। সো দেখলাম প্রথম দিকে আমরা কিন্তু অত থাইরয়েড ক্যান্সার হয়তো ধরা পড়তো না। আমার যেটা মনে হয় আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে, রোগীরা অনেক বেশি এখন গুগল করলেই সার্চ করতে পারে, ইন্টারনেটে পায়, ফলে ওদের এখন ইনফরমেশন গ্যাদার করার সোর্স বেশি। এবার আজকে যে এই ভিডিওটা দেখবে সে কিন্তু অনেক বেশি জেনে যাবে। হ্যাঁ, ফলে এই জিনিসটা আগে দেশে ছিল না। ফলে এটাও একটা কারণ যে ডায়াগনোসিস বেশি হচ্ছে, বিকজ অ্যাওয়ারনেস বেড়েছে। এটাও একটা কারণ, সচেতন হচ্ছে। রাইট। আচ্ছা, নবজাতকের থাইরয়েড প্রতিরোধে কি আমরা কি ব্যবস্থা নিতে পারি? নবজাতকের যদি হয়েও যায়, আমরা যদি স্ক্রিনিং করতে পারি, ধরেন আমরা যেটা বাংলাদেশে এখন আমরা নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট থেকে একটা মাস নেশন ওয়াইড একটা স্ক্রিনিং চলছে কিন্তু, এই জন্মগত থাইরয়েড হরমোনের অভাবের যে স্ক্রিনিং, ওটা কিন্তু বাংলাদেশে চলছে। যদি আমি প্রথমে জন্মের সাথে সাথে কড ব্লাড থেকে, মায়ের যে নারীর ব্লাড, বাচ্চাকে ফুটাও করতে হবে না, ওই বাচ্চার নারীর ব্লাড থেকে ব্লাডটা নিয়ে যদি আমি টেস্ট করি, যদি পেয়ে যাই যে সে হাইপোথাইরয়েড আছে বা হাইপোথাইরয়েড হয়ে আশঙ্কা আছে, তখন যদি ট্রিটমেন্ট করি সে কিন্তু আর প্রসিড হবে না, সে ভালো হয়ে যাবে। তার মানে সে সুস্থ এবং স্বাভাবিকভাবে একদম স্বাভাবিক হতে পারে। এটা কি আমাদের জন্ম হবে না, হয়তো সে জন্ম হলো কনজেনিটাল হাইপোথাইরয়েড নিয়ে, মাকে হয়তো ট্রিটমেন্ট করার সুযোগ হয়নি, সেই ক্ষেত্রেও কিন্তু আমার উপায় আছে বাচ্চাটাকে ঠিক করে দেওয়ার, যদি সে প্রথম 1 বছরের মধ্যে ধরা পড়ে। এবং বেস্ট হচ্ছে জন্মের পর, অর্থাৎ জন্মের দিনে যদি ওই মায়ের যে নারী, সে নারীর ব্লাড, সেটা সিজার হোক নর্মাল হোক, নারী তো বের করতেই হবে। ওই নারী যখন কাটতে তো হবে, কাটার সময় যে ব্লাডটা নেওয়ার থাকে ওখান থেকেই নিয়েই টেস্ট করা যায়। এটা কিন্তু সম্পূর্ণ একেবারেই নতুন, এটা আমাদের জন্য এবং অনেকের জন্যই নতুন। রাইট। এটা কিন্তু ন্যাশনাল ওয়াইড চলছে এবং বেশি মেজরলি আমরা এখনো উপজেলা পর্যায়ে যেতে পারি না, আমরা টার্সিয়ারি লেভেলে আছি এখনো। আমরা টার্সিয়ারি লেভেলে আছি, হয়তো সদর হাসপাতাল পর্যন্ত যেতে পেরেছে, কারণ বাংলাদেশ অনেক বড় দেশ না হলেও অনেক বেশি মানুষের দেশ, ফলে ওখানে সবাইকে রিচ করা এত সহজ না। আর এটা যদি একদম পুরাপুরি বিনা খরচে, রোগীর জন্য কোনো খরচের ব্যাপার নাই, সব কিছু আমরা ওই প্রজেক্ট থেকেই আমরা দিই, আমাদের ফিল্টার পেপার দিই, আমরা ওটাকে ব্লাড দিয়ে। এটা কি কোনো সরকারি এটা একটা প্রজেক্ট, সরকারি একটা প্রকল্প, যেটা আমাদের ঢাকার আপনার কি বলে IPGMR যেটা আছে, বা পিজি হাসপাতাল বা BSMMU যেটা, ওখানে আমাদের যে হেড অফিস আছে, আমাদের ন্যাশনাল সেন্টার, ওখানে এটার মেইন হেড অফিস, ওখানেই কিন্তু একজন মানুষ এটা আছেন, যে ডক্টর আনোয়ারুল আজিম, হি ইজ দ্য চিফ অফ দ্য প্রজেক্ট। উনি সব কন্ট্রোল করেন, উনি রেগুলার লোক পাঠান, রেগুলারই আপনার যে ফিল্টার পেপার পাঠান, হ্যাঁ, সেটা আবার নিশ্চিত করেন যেন ফেরত আসে, উনি তদারক করেন, একটা বড় টিম কাজ করে।